নমস্কার বন্ধুরা, স্ত্রীর রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি এখানে ছোট সাইজের পমফ্রেট মাছ নিয়েছি। সেই পমফ্রেট মাছের আজকে ঝাল বানাবো। আর এই ছোট ছোট সাইজের পমফ্রেট মাছের ঝাল খেতে ভীষণই ভালো লাগে। তার জন্য প্রথমে মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছের মধ্যে নুন আর হলুদের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই ছোট ছোট পমফ্রেট মাছের ঝাল এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এটি খেতে ভীষণই সুন্দর হয়। আর এই ঝাল বানানোর জন্য আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, সরু সরু করে কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর একটু আদা। প্রথমেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন মিক্সিতে একটি পেস্ট বানিয়ে নেব। আর টমেটোগুলি সরু সরু করে কুচিয়ে রেখেছি। আর শিলের মধ্যে 2 চামচ মতো পোস্ত বেটে নেব। পোস্ত বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর উনুন ধরিয়ে নিয়ে কড়াইটি খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটি খুব ভালো করে গরম করে নেব। তারপর একে একে মাছগুলি দিয়ে দেব। কিন্তু আমি এখানে সবগুলি মাছ একসাথে দেব না, ভেঙে যেতে পারে, তাই 3টি মাছ প্রথমে দেব, তারপরে 3টি মাছ ভেজে নেব। এভাবেই মাছগুলি ভেজে নিচ্ছি। মাছগুলি খুব বেশি লাল করে ভাজবো না, এপিট ওপিট উল্টে হালকা লাল করে ভেজে নেব। এতে কিন্তু পমফ্রেট মাছের টেস্টটা ভীষণ ভালো হয়। প্রথমে 3টি মাছ ভাজা হয়ে গেল, তারপর আবারও ওই তেলের মধ্যে 3টি মাছ ভেজে নিয়েছি। মাছগুলি তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করিয়ে নেব। তারপর মিক্সিতে যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটি দিয়ে দেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে পেঁয়াজ, আদা রসুন খুব ভালো করে কষিয়ে নেব। যখন কাঁচা গন্ধটি চলে যাবে, এভাবে তেল ছাড়তে শুরু করবে, খুব সামান্য পরিমাণে 1/2 চামচেরও কম চিনি, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একসাথে কষাতে থাকবো। আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন, এখানে 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। কিন্তু আমি যেহেতু আগেই কাঁচা লঙ্কা দিয়েছি, তাই খুব বেশি ঝাল দেব না। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে মশলাটি আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি এই যে পেঁয়াজটা বেটে নিয়েছিলাম, এই পেঁয়াজ বাটাটা খুব ভালো করে কষাতে হবে তেলের মধ্যে, তবে কিন্তু এই মাছের ঝালটি খেতে ভীষণই ভালো হয়। আমি ওই 7 থেকে 8 মিনিট মতো প্রথমে পেঁয়াজটি কষিয়ে নিয়েছিলাম, তারপর মশলাগুলো দিয়েছিলাম। এখানে দেখুন, পেঁয়াজটি খুব ভালো করে কষানো হয়ে গেলে, কালারটা চেঞ্জ হয়ে গেলে কুচিয়ে রাখা টমেটোগুলি দিয়ে দেব। টমেটোগুলি একেবারেই গলিয়ে দেব না, টমেটোগুলি একটু গোটা গোটা থাকলে ঝালের সাথে খেতে ভীষণ ভালো লাগবে, তাই টমেটোগুলি এই রকমই রেখেছি। আর তারপরে পোস্ত বাটা দিয়ে দেব, দিয়ে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। এখানে আমি ঝোলটি একটু বেশি রাখবো, তার জন্য 1 কাপ পরিমাণ জল দিচ্ছি। আর আপনারা যদি এই মাছের ঝালটি একটু মাখা মাখা করতে চান, তবে 1/2 কাপ মতো জল ব্যবহার করবেন। জলটি যখন খুব ভালো করে ফুটে যাবে, তখন এই জলের মধ্যে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর ভেজে রাখা মাছগুলি একে একে দিয়ে দেব। তারপর 10 মিনিট উনুনের আঁচটি একেবারে কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকাটি খুলে দেখব। দেখুন, তৈরি হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল, যেটি খেতে ভীষণই ভালো হয়। আমি এই রকম সামান্য একটু ঝোল রেখেছিলাম। তারপর ঝোলের উপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের পমফ্রেট মাছের ঝাল। আপনারা অবশ্যই এটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।